আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে দেখছেন কিংবা দেখবেন, সবাইকে জনতা 24 টিভির থেকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। সরকার কর্তৃক ঘোষিত আসন্ন ইউপি নির্বাচনে ফটিকছড়ির অন্তর্গত রোসাংগিরি ইউনিয়নের এক নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইয়ের সাথে আমরা যুক্ত হয়েছি। আসলে ওনাকে পরিচয় করে দেওয়ার মতো আসলে তেমন আমার কিছু নেই। আপনারা হয়তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি হয়তো আপনাদের সবারই পরিচিত মুখ, যিনি সাবেক মেম্বার এবং তিনি বিভিন্ন আপনাদের ওয়ার্ডেই তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে উনি যার অবদান অতুলনীয়। তার বর্তমান যে নির্বাচনের কিছু আক্ষেপ আকাঙ্ক্ষা আর কিছু মনের বাসনা নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমি নাজিম ভাইয়ের সাথে যুক্ত হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, জেনে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আপনি এক নং ওয়ার্ড হতে মেম্বার পদপ্রার্থী হিসাবে আপনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আপনি বিভিন্ন মাধ্যমে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারই সুবাহাতে আপনি যেহেতু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, আপনি প্রচারণায় নেমেছেন, প্রচারণার মধ্যে আপনি কেমনটাই আপনি আপনার জনগণের আপনি আশা পাচ্ছেন? আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমি বিগত 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এই রোসাংগিরি 1 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার হিসেবে জনগণের পাশে ছিলাম এবং জনগণের সুখে দুঃখে উন্নয়নের সাথে সম্পৃক্ত ছিলাম, সমাজের সাথে এবং রাজনৈতিক সাথেও আমি সম্পৃক্ত। শুধু রাজনীতি নয়, ধর্মীয় সংস্থান যে আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাথে জড়িত, আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে জড়িত এবং আজিমনগর আহমদিয়া রহমানিয়া শাহে জাহামুদ্দির সাথে আজ প্রায় 17 বছর ধরে আমি সেবা দিয়ে আসতেছি। ইনশাল্লাহ আমি বর্তমানে সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব রয়েছি। আমি সবসময় চেয়ে যে সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং সমাজ সংস্থা যাতে বজায় থাকে, মানে জনগণকে সম্পৃক্ত করে সবসময় এলাকার উন্নয়নের জন্য, এলাকার মঙ্গলের জন্য, জনগণের মঙ্গলের জন্য আমি নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়ার চেষ্টায় আছি। এবং ভবিষ্যতেও যদি আপনারা আমাকে এই 11ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজিমনগর ওয়ার্ড থেকে আমি প্রার্থী হয়েছি, আপনারা যদি আমাকে মূল্যায়ন করেন, আমার ফুটবল মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে আমি আপনাদের যে সুখে দুঃখে পাশে থাকবো। সবসময় আপনারা আমাকে পাবেন। আমি যেহেতু আপনাদের এলাকার, আমি একজন ব্যবসায়ী, আমি সবসময় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকি। সুতরাং আমাকে যে সময় আপনাদের যে সময় প্রয়োজন হয় ওই সময় আমাকে আপনারা কাছে পাবেন। সেই হিসেবে আপনারা আমাকে মূল্যায়ন করবেন, এই আশা আমি ব্যক্ত করি। এবং বিশেষ করে আপনি এলাকার মধ্যে কেমনটাই আপনি সাড়া পাচ্ছেন? অনেক সারা পাচ্ছি ইনশাল্লাহ। যদি ইলেকশন, আমি আশা রাখি যদি সুস্পষ্টভাবে সবাই সম্মিলিতভাবে যদি বিরুদ্ধে আসতে পারে, আশা রাখি ইনশাল্লাহ আমি জয়লাভ করব। এবং আমিও আশা করব যে আমার এলাকার যারা রয়েছেন মুরব্বী, যুব সমাজ, সবাই মিলেমিশে আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন। সবাই সুস্থভাবে সুন্দরভাবে যদি ইলেকশন হয়, ইনশাল্লাহ আমি জয়যুক্ত করবো বলে আশা করি। আরেকটা বিষয় আমি আপনাকে যেটা যুক্ত করতে চাইবো, যেহেতু আপনি বিগত বারে সাবেক মেম্বার ছিলেন, সে সুবাদে আপনি আবার কেন এই মেম্বারে যুক্ত হয়েছেন, কেন বা আপনি ইউপি পরিষদের সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা নিয়েছেন, কি সেবা করার জন্য এলাকাবাসীর? আসলে আওয়ামী লীগ সরকারের যেই উন্নয়নের ধারা এখন প্রতিটি গ্রামে প্রতি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছেন, যে উন্নয়ন আমি দেখেছি, সেই হিসেবে আমার 1 নম্বর ওয়ার্ড অনেকটা পিছনে ছিল। আমার দেখা মতে আমি যদি ইনশাল্লাহ মেম্বার হয়ে থাকি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের যেই শোভাব এল সালেহীন ভাইকে নৌকামার্কার প্রতীক দিয়েছেন, উনিও যদি চেয়ারম্যান হয়ে আসেন, ইনশাল্লাহ আমি ওনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আজিমনগর 1 নম্বর ওয়ার্ডের যে অবহেলিত যে রাস্তাঘাট ওগুলো রয়েছেন, ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমি কাজ করব। ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে আরেকটা যে বিষয় জানতে চাইবো, আপনি যদি 11 নভেম্বর মেম্বার পদপ্রার্থী আপনি যদি জয়যুক্ত হন, সেই সুবাদে আপনি আর এলাকাবাসীকে নিয়ে আপনি প্রথমে কোন সেবাটা দিতে চাচ্ছেন? আমি সর্বপ্রথম আমার প্রতিদ্বন্দ্বী যারা থাকবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি কামিয়াব করেন, আমি ওদেরকে সাথে নিয়ে এলাকার সকলকে নিয়ে সমস্যার সমাধানগুলো চিহ্নিত করে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আমি সেগুলো কাজ করে যাব
এবং সবার সহযোগিতা আমি কামনা করব। ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন আপনাকে যেটা যুক্ত করতে চাইবো সেটা হচ্ছে আপনি নির্বাচন কমিশনের প্রতি আপনি 11 তারিখ কতটুকু পর্যন্ত আস্থা রাখছেন? ইনশাল্লাহ আমি জানি বাংলাদেশ সরকারের যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছেন, ইনশাল্লাহ ওনার প্রতি আমার 100% নিশ্চয়তা রয়েছেন এবং আমিও আপনার মাধ্যমে ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমার এলাকায় আজিমনগর 1 নম্বর ওয়ার্ডে যে আইন শৃঙ্খলা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই দিকে একটু রক্ত রাখলে আমি ইনশাল্লাহ কামিয়াব হব। আরেকটা বিষয় আমি আপনাকে যেটা জানতে চাইবো, আপনার এলাকার প্রতি আপনার লাস্ট মেসেজটা কি থাকবে এবং আপনি তরুণ সমাজ কিংবা তরুণের জন্য আপনি প্রথমে কোন কাজটা করবেন? বর্তমান তরুণ সমাজ বিভিন্ন কার্যকলাপে জড়িত হয়ে যায়। আমি আপনার মাধ্যমে তরুণ সমাজ যুব সমাজকে আমি অনুরোধ করব, আপনারা উচ্ছৃঙ্খলতা না করে সমাজের যে সুন্দর একটা ব্যবস্থা রয়েছেন ওইটা বজায় রেখে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে পরামর্শ করিয়ে সবার ভালো মন্দ বিবেচনা করে তারা এগিয়ে যাবে এবং আমি তাদেরকে সর্বত্র সহযোগিতা করব এই আশা ব্যক্ত করি। আচ্ছা, আপনি মহিলাদের জন্য আপনি কোন কাজটা করবেন? আসলে বর্তমান প্রধানমন্ত্রী একজন মহিলা, সেই হিসেবে বর্তমান সরকার মহিলাদের জন্য অনেক অগ্রাধিকার রেখেছেন। আমিও ইনশাআল্লাহ যদি আগামীতে মেম্বার হয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমিও এই এলাকার মহিলাদের জন্য যাহা করণীয় আমি ইনশাআল্লাহ করে যাব। যদি ইনশাআল্লাহ আমাকে জনগণে যদি নির্বাচন করেন, এই মহিলাদের ব্যাপারে যে নারী নির্যাতন সমাজের মধ্যে একটা কালচার হয়ে গেছে, আমি এটা শক্ত হাতে দমন করতে চাই এবং তাদের পাশে থেকে সুস্থ ব্যবস্থা করতে চাই এবং শিক্ষার বিষয়ে মেয়েরা অনেক পিছনে, মা বাবারা অবহেলা করে, তাদেরকে আমি সম্পৃক্ত করব যে তাদের মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার যে সমস্ত ব্যবস্থা রয়েছেন ইনশাআল্লাহ আমি তো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আসি আমার তাকে তারা সে ধরনের সুযোগ নিতে পারবে, আমিও তাদেরকে সে ধরনের সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার এলাকাবাসীর প্রতি আপনার বার্তাটা কি থাকবে? আমি আমার এলাকার জনগণকে বলবো, আপনারা সবাই মিলে আগামী 11ই নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবেন। আপনারা সবাই সুস্থভাবে সুন্দরভাবে এসে আপনারা আপনাদের পছন্দের প্রতীকে রায় দিয়ে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমি এই আশা ব্যক্ত করি আপনাদের যে সমস্যাগুলো রয়েছেন সেগুলোকে চিহ্নিত করে আমি এগুলো সমাধান করে যাব বলে আমি আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধভাবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচনী এবং তার কিছু আক্ষেপ আকাঙ্ক্ষা পরিপ্রেক্ষিতে বিষয় নিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। আবারও আপনাদের সাথে দেখা হবে কোনো এক অচেনা পথে, কোনো এক অচেনা গন্তব্যে, কোনো এক রূপালী পর্দায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।